আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে মানিকগঞ্জ জেলায় অবস্থিত ডেরা রিসোর্টে ছুটির দিনটা সুন্দরভাবে কাটানোর জন্য। চেক ইন থেকে শুরু করে চেক আউট পর্যন্ত আমাদের সব রকম এক্সপিরিয়েন্স থাকছে এই ভিডিওতে। হ্যালো সবাই, কি অবস্থা? আমরা এখন রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে। এখন মাত্র আমরা ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড ক্রস করলাম, মানে হাইওয়েতে উঠলাম। এইখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে। মানিকগঞ্জ আগে আমরা কখনোই যাই নাই। তুমি গেছো? না, আমার এই রাস্তা নিয়ে আইডিয়া খুবই কম, কেমন রাস্তা জানি না, সামনে কি আছে। হ্যাঁ, আমরা তো এই দিকটায় আসিই না একদম। সো নতুন একটা জায়গায় যাচ্ছি, দেখি রাস্তাঘাট কিরকম, আগে পৌঁছাই তারপর আপনাদেরকে জায়গাটা দেখাবো। আজকে হচ্ছে ঈদের 4 নম্বর দিন, ঈদের ছুটি এখনো শেষ হয় নাই। আজকে হচ্ছে পহেলা বৈশাখ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। যদি আপনারা ভিডিওটা হয়তো একটু পরে দেখতে পারবেন, কারণ এডিট করে দিতে সময় লাগবে। আমরা পহেলা বৈশাখ উদযাপনের জন্য বের হয়েছে এরকম না, ঈদের ছুটি শেষ করে আবার কাজে ফেরা হবে, তার আগে একদিন আমরা একটু রিল্যাক্স করে আসি, তাই না? হ্যাঁ, দেখো প্লেন। ঠিক, এখানে একটা প্লেন বানানো, পাম্প, পেট্রোল পাম্প। নাইস। সামনে 2টা রাস্তা দেখা যাচ্ছে, দেখে যেটা কম টাইম সেটাতেই যাব। তো আমরা আসলে গুগল ম্যাপ ফলো করেই যাচ্ছি। 20 টাকা টোল দেয়া লাগলো। সাভার মানিকগঞ্জ হাইওয়ে দিয়ে যাচ্ছি। এই ছোট ছোট মাটির ঘরগুলো হচ্ছে ব্রিজ দিয়ে রাস্তার সাথে কানেক্টেড। খুব সুন্দর লাগতেছে, গ্রামীণ পরিবেশ, সবুজ মাঠ, ক্ষেত, গাছপালা, সুন্দর রাস্তা দিয়ে এইসব দেখতে দেখতে যেতে ভালোই লাগছে। মানিকগঞ্জ আমাদের সুন্দর একটা ড্রাইভ হচ্ছে। এত গরম, রাস্তায় মরিচিকার মতো দেখা যাচ্ছে। রাস্তা কিন্তু অনেক সুন্দর, পুরো প্লেন স্মুথ রাস্তা। মুখোমুখি রাস্তা হইলো, রাস্তার কন্ডিশন ভালো। গ্রামীণ পরিবেশ পার করে এবার আমরা মানিকগঞ্জ শহরে চলে আসছি। এটা হচ্ছে মেইন টাউন এরিয়া। এখান থেকে আরো 20 মিনিট লাগবে দেখাচ্ছে আমরা যে রিসোর্টে যাব। এই রিসোর্টটা হচ্ছে আমরা গতকালকে রাতে তাদের ফোন দিয়ে বুক করে তারপর আসছি। দুপুর 2টায় হচ্ছে চেক ইন টাইম। ওনারা আমাদের আগেই বলে দিছে যে দুপুর 2টার আগে আসলে লাভ নাই, আর্লি চেক ইন করা যাবে না। এখন নাকি অলরেডি ফুল, যেহেতু ছুটি চলছে। তো আমরা একদম মানে পাংচুয়াল, দেখো টাইম মতোই আসছি। কত গাড়ি, বাইরে থেকে মনে হচ্ছিল কেউ নাই, এখন ঢুকে বুঝতেছি হাউসফুল আসলেই আজকে। রিসেপশনের পাশে এখানে এরকম করে পয়েন্ট করে দেওয়া ভিতরে কি কি আছে। রিসেপশন থেকে কত দূর হবে আমাদের রুমটা? 5 থেকে 7 মিনিট লাগবে, আর বাকি থেকে আমার 15 মিনিটের মতো লাগবে। হেঁটে গেলে 5 থেকে 7 মিনিটের মতো লাগবে আমাদের রুমে যেতে। এই পাশে হচ্ছে প্লেগ্রাউন্ড, এখানে শোনো লাঞ্চ পাবো। সো আমরা চলে এসেছি আমাদের আজকের একদিনের বাড়িতে। এটা হচ্ছে লেক ভিউ কটেজ, 116 নাম্বার রুম আমাদের। তো আসেন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। চলো দেখি। সো এই যে রুমে ঢুকতে এরকম একটা বড় বেড, আর দরজা একটু আওয়াজ হচ্ছে। প্রথমে আমি এসিটা অন করছি, অনেক গরম বাইরে। বেডের উপর সুন্দর একটা পেইন্টিং, আর উপরে সিলিংটা অনেক সুন্দর, একটা ভিলার মতো। রুমের সাইজ বলতে গেলে মোটামুটি ভালোই, এনাফ বড় আছে, হাঁটা চলার জায়গা আছে। আর বেডের সামনে একটা বসার জায়গা, ডিভান। ফ্রিজ আছে খালি, আর এখানে আলমারিতে স্লিপার্স আছে, আর সাথে একটা সেফটি বক্স আছে, এটা কাচের। ওয়াশরুমটা ভালোই বড়, ওই পাশে শাওয়ারের জন্য আলাদা জায়গা, আর ক্লিনই বলা যায়। এখানে হেয়ার ড্রায়ার আছে। রুমটা ওকে, বাট দেখে মনে হচ্ছে অনেক বেশি ইউজ হয়েছে, কারণ এটা পুরানো, এগুলো একটু পুরানো, মানে ওই ফ্রেশ ভাবটা নাই আর কি, ফ্রেশ ফিলটা। ভিউটা দেখায় দাও সবাইকে। আমরা যেহেতু লেক ভিউ কটেজ নিয়েছি, সো এই যে আমাদের লেক ভিউ। উইন্ডোটা অনেক বড়, ভিউটা সুন্দর করে এনজয় করা যাবে আর কি। মানে এই যে বেড থেকে এরকম সুন্দর লেক ভিউ। এদিকে হচ্ছে একটা বারান্দা আছে, ওয়াও, 2 জনের জন্য বসার জায়গা। বাট এটা একটা কমন স্পেস, মানে এই বারান্দার জায়গাটুকু হচ্ছে আমাদের এই রুম প্লাস ওইদিকে আরেকটা রুম, 2টা রুম পাশাপাশি, আর এই ব্যালকনিটা কমন আর কি। বেটার হয়তো 2 রুমের জন্য সেপারেটলি বসার ব্যবস্থা থাকলে, এখানে বসার জায়গাটাও কমন। ভিউটা অনেক সুন্দর, সুন্দর একটা লেক। লেকে মেবি বোটিং করা যায়। ওই যে দেখো সামনে সোজা একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। আমরা বিকেলবেলা হাঁটতে হাঁটতে ওইদিকে চলে যাব। একটু রোদটা কমলে আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখবো পুরো রিসোর্টটা। রিসোর্টের এরিয়াটা অনেক বড়, সো আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো।
এখানে লাঞ্চ টাইম হচ্ছে 3:30 পর্যন্ত, সো অলরেডি প্রায় 3টা বেজে যাচ্ছে। আমাদের এখন তাড়াতাড়ি লাঞ্চে যেতে হবে, রিসিপশনে কল দিতে হবে, তারপর হচ্ছে বাগি পাঠাবে রুমে, ওরা আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাবে। হেঁটে যেতে 5 মিনিট লাগবে, বাট প্রচন্ড রোদ, তো আমরা কল দেই, চলেন রেস্টুরেন্টে গিয়ে দেখাই লাঞ্চের ব্যবস্থা কিরকম। ওদের এখানে এত এত আইটেম, এতগুলো ভর্তার আয়োজন করছে পয়লা বৈশাখ উপলক্ষে, চিন্তা করে নিতে নিতে অনেক টাইম লাগছে। সিলভিয়া খুশি হয়ে গেছে পয়লা বৈশাখে আমেজ দেখে। হ্যাঁ, ওদের লাঞ্চে হচ্ছে বুফে সিস্টেম, তো নর্মাল বুফে মেনু, অনেক অনেক আইটেম। অনেক রকম ভর্তা, কোনটা কি ভর্তা লিখে দিলে সুবিধা হতো, বেস্ট হতো যদি একটু একটু ছোট ছোট কাগজে নোটে লিখে দিত। কনফিউজ হয়ে যাচ্ছিলাম নেওয়ার সময়। পান্তা ভাতেরও আয়োজন করছে, তারপর সাদা পোলাও চালের ভাত, পোলাও। আমি নিচ্ছি সাদা ভাত, ইলিশ মাছ, অনেক রকমের ভর্তা, আলু ভর্তা, কলা ভর্তা, তারপর হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা, বেগুন ভর্তা, শাক, এটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা। তো ভালোই। আর আমি এখানে পোলাও নিয়ে আসছি, আর নর্মাল সবগুলো আইটেমই আছে, খালি আমি সিলভিয়ার থেকে বেশি এই পেঁয়াজের ভর্তাটা আনছি। এই পেঁয়াজের ভর্তাটা এখানে দেখে অনেক লোভনীয় লাগতেছিল, সো এটা আনছি। আর আমরা এক্সট্রা একটা প্লেট আনছি, যেখানে বুফের অন্য আইটেমগুলো নিয়ে আসছি। এখানে বিফ আছে, বেগুন এক্সট্রা আনছি, আর 3 রকমের শাক আনছি, আর রোস্ট নিয়ে আসছি। ওদের মুরগির রোস্টটা এত লোভনীয় ভাবে রান্না হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে ঝোলগুলা। আমরা 2 পিস আনছি, খেয়ে দেখি, বাট খাওয়ার আগে দেখেই অনেকটা ইয়াম্মি মনে হচ্ছে, মাখা মাখা ঝোল। সো খাই। আর আমি একটা স্যুপ নিয়ে আসছিলাম প্রথমে, এটা দিয়ে আগে স্টার্ট করি। প্রত্যেকটা ভর্তা এটা মজা, মানে ভাত দিয়ে সব রকম ভর্তা, একটু লেবু আর কাঁচা মরিচ দিয়ে অনেক মজা করে ভাত খাইছি। ইলিশ মাছ আর ভাত ভর্তা। ওদের শেফের রান্না ভালো, কারণ প্রতিটা আইটেমই খেয়ে খুব তৃপ্তি পাইছি। ভর্তাগুলোতে স্পেশালি অনেক জোস ছিল, আর ভাত, মাংস, মাছের টেস্ট অনেক ভালো ছিল। এখানে লাঞ্চের পর কয়েক রকম ডেজার্টের ব্যবস্থা আছে, বাট আমি কি কি আনছি দেখো। গোলাপ জামুন টাইপ মিষ্টি 2টা, আর এইটা 2টা, পাটিসাপটা পিঠা, আর একটু দই। সো এটা আমাদের 2 জনের জন্য নিয়ে আসছি। আরো দেখলাম কলা ছিল, আর কিছু ফল ছিল, বাঙ্গি, তরমুজ। তো আমার হচ্ছে এই কয়েকটা ভাল লাগলো, তাই আমি এই কয়েকটা নিয়ে আসলাম। এটা সবচেয়ে ভাল লাগছে, গোলাপজাম। হ্যাঁ, এই মিষ্টিটা আমার এমনিতেও ভাল লাগে। খাবার ভালো অনেক। আচ্ছা, এমনি রেস্টুরেন্টটা কিন্তু ভালোই বড়, এই যে লাইন ধরে অনেক বসার জায়গা। আর আমরা হচ্ছে একদম এই সাইডে চলে আসছি, এদিকে একটু ভিউ বেশি, ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করলাম। হাই দিয়ে দাও সবাইকে, আমাদের ব্লগ দেখে তারা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের নাম কি একটু বলো? আমার নাম রূপিতা। রূপিতা, অনেক সুন্দর নাম। তোমার নাম কি? আয়াস। তোমার নাম কি? থ্যাংক ইউ তোমাদের। রিসেপশনের অনেকেই বলছিল যে ভিডিও দেখো, শুনে ভাল লাগছিল। আবার গেস্টদের মধ্যে অনেকের সাথে দেখা হচ্ছে, পিচ্চি বাচ্চারা দৌড়ায় আসে আপনাদের ভিডিও দেখি, কি ভাল লাগে শুনলে না? ফ্যামিলি সবাই একসাথে আমাদের ব্লগ দেখে, খুবই ভাল লাগে যখন সবাই এসে এরকম বলে। আর বাইরে রোদ ছিল, গরম ছিল, বাট এটার উপরে এসি থেকে এত ঠান্ডা। চলো এবার আমরা বের হই, আমাদের খাওয়া দাওয়া শেষ। এই যে একদম ডিরেক্ট এসির নিচে বসছি, এই জন্য আমাদের অবস্থা খারাপ এখন ঠান্ডায়। এতক্ষণ পর হাঁটার সুযোগ পেলাম, এতক্ষণ তো খালি বাগিতে করে এদিক সেদিক যাচ্ছিলাম, এখন হেঁটে একটু ভালো লাগতেছে। রিসোর্টের ওয়াকওয়ে কিন্তু অনেক সুন্দর করে করা। এদিকে একটা মিনি জু, এই দেখো কতগুলা হরিণ। এরকম আসলে অনেক রিসোর্টে দেখা যায়, এরকম একটা আলাদা জায়গা করে কিছু হরিণ পালে। হরিণগুলো অনেক সুন্দর। হাঁটতে হাঁটতে পাশে একটা বাস্কেটবল গ্রাউন্ড দেখলাম, এখানে আবার টেনিস খেলার ব্যবস্থাও আছে, যদিও কেউ নাই খেলার জন্য। এই যে সুইমিং পুল এরিয়া, এখানে দিনের বেলা অনেক ভিড় থাকে। চিলড্রেন প্লে জোন, এদিকে হচ্ছে বাচ্চাদের খেলার ব্যবস্থা, ওইদিকে অনেক কিছু আছে। এখানে ছোট বাচ্চারা আসলে অনেক ফান করতে পারবে এতটুকু এরিয়ায়। স্ট্যাচুগুলো এমন ভাবে সাজানো, মনে হচ্ছে বাঘগুলো হরিণগুলোকে অ্যাটাক করতেছে। এখন আমরা একটু রিসোর্টটায় ঘুরে বেড়াতে বের হলাম, ঘুরে ঘুরে দেখবো। একটা ব্রিজে চলে আসছে, এটা আমাদের রুমের পাশেই, এটার নাম হচ্ছে লাভ ব্রিজ, ভালোবাসার সেতু। নামটা কেন দেওয়া হয়েছে জানি না, বাট ব্রিজটা সুন্দর। এখন হচ্ছে সানসেট টাইম, হয় নাই, কিছুক্ষণ পরে সানসেট হবে। আচ্ছা, আমাদের পিছনে কি এই গানের সাউন্ডটা শোনা যাবে? অল্প আসবে। আমাদের রুমের সামনে একটা প্রবলেম দেখলাম, প্রবলেম বলতে এই রুমের একদম পাশেই হচ্ছে ওদের একটা ওয়েভ পুল, যেখানে ডিজে মিউজিক বাজতেই থাকে। দেখলাম আশেপাশে অনেক ফ্যামিলির সাথে বাচ্চারা আসছে, বাচ্চারা খুব এনজয় করতেছে। কিন্তু আপনি যদি শুধু মানে পিস খুঁজেন, একটু নিরিবিলি হাঁটাহাঁটি করবেন, তখন আর কি অনেক সময় ভালো লাগে না, আর কি মুডের উপর ডিপেন্ড করে। এখন যেহেতু আমরা পুলে নামতেছি না, বিকেল টাইমটা ঘোরাফেরা করতে চাচ্ছি,
টানা। যখন নাকি কোনো একটা গান চেঞ্জ হয় তখন একটু পজ দেয়, তখন খুবই পিসফুল লাগে। আর এক একজনের তো এক এক রকম গানের চয়েস, আমার আসলে একটাও ভালো লাগতেছে না। ভাবতেছি গান থেকে যত দূরে যাওয়া যায় যাবো। তাহলে আমরা ওই দিকটায় হাঁটতে যাই। ওইদিকে কি কি দেখা যাচ্ছে চলো যাই দেখি। এখানে হচ্ছে বাগিতে করে ঘোরায় পুরা রিসোর্টটা দেখায়। রিসেপশনে আমরা বললাম ওনারা আসতেছে, আপনাদেরকেও দেখাবো, চলেন ঘুরে দেখি। ওইদিকে দেখছো, মানে ওইদিকে একটা হাঁসের খামার দেখা যাচ্ছে, ভিতরে অনেক হাঁস। এখন মনে হচ্ছে লেকে একটু পানি কম, বর্ষাকালের পর মনে হয় পানিতে ভরে যাবে, তখন হয়তো আরো ভালো লাগবে। লাভ ব্রিজের পরে আবার অনেকগুলো অ্যাক্টিভিটি জোন দেখা যাচ্ছে, হাইকিং, হর্স রাইডিং, ওই পাশে দেখা যাচ্ছে জিপ লাইনিং, বিচ বাইক জোন, অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। বাট বোটিং আর সুইমিং পুল বাদে কোনোটাই আসলে রুমের সাথে ইনক্লুডেড না, ওইগুলো আর কি আলাদা চার্জ দিয়ে তারপর অ্যাক্টিভিটি গুলো করা লাগে। হ্যালো ভাইয়া, কতক্ষণ লাগে পুরাটা ঘুরে দেখতে? বেশি কম লাগবে না। আচ্ছা চলেন। বিকালবেলা একটা বাগি রাইড নিচ্ছে, ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। এটা বেসিক্যালি হচ্ছে সুপিরিয়র ক্যাটাগরি আর কি। আপনারা যে লেক ভিউটাতে আছেন ওইটাও সুপিরিয়র ক্যাটাগরি, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এটার ব্যালকনিটা হচ্ছে সেপারেট আর ওইটা হচ্ছে দুইটা রুমের জন্য একটা ব্যালকনি। মানে এই হাফ কটেজ গুলো সেপারেট ব্যালকনি আছে, চারপাশে 4টা রুম আর কি, মাঝখানে একটা বসে আড্ডা দেওয়ার মতো। এগুলো হচ্ছে স্যার আমাদের ডুপ্লেক্স, একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে যমুনা। এক একটা রুমে হচ্ছে 6 জন করে থাকতে পারে। বড় গ্রুপ আসলে এইগুলো নিতে পারবে। সাইকেল গুলো আমরা কোথায় পাবো? সাইকেলগুলো স্যার হচ্ছে ফ্রন্ট সাইড, ফ্রন্ট রিসেপশনের এখানে। রিসেপশনের কাছে। এখানে আরো কিছু কটেজ আছে, আর এটা হচ্ছে আমাদের স্পা। এটা স্পা। বেসিক্যালি আমরা হচ্ছে কর্পোরেট ইভেন্টগুলো ধরার জন্য এই রুমগুলো করা আছে, তখন হচ্ছে আমরা অ্যাকোমোডেশনটা করতে পারি। এটা হচ্ছে গলফ কোর্ট, এই দুইটা গ্রাউন্ড মিলে হচ্ছে 9 হোলের গেমটা খেলা যায়। সবগুলো গলফ ভিউ কটেজ, রেসিডেন্সিয়াল কটেজ। 3টা রুম আর সাথে হচ্ছে একটা লিভিং। এটা রুম রেন্ট কত হবে? এটা হচ্ছে স্যার 50,000 প্লাস প্লাস। মানে রিসোর্টটা অনেক বড়, অনেকক্ষণ ধরে ঘুরতেছি আমরা। 350 জায়গার উপরে করা। এটা হচ্ছে স্যার আমাদের রিক্রিয়েশন সেন্টার। অ্যাডভেঞ্চার ক্যাম্পে স্যার বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে। মানে টেন্টে থাকা যায় এখানে। আপনারা স্যার যে ইয়াতে যেতে যাচ্ছিলেন, এই যে এইদিক দিয়ে আচ্ছা ঠিক আছে ভাই, ভালো লাগলো, থ্যাংক ইউ। আপনারা যদি এখানে রুম না নিতে চান, আপনারা চাইলে ক্যাম্পিং করে থাকতে পারবেন। আর এই ক্যাম্পগুলোর জন্য কমন ওয়াশরুম। এই টেন্টগুলোয় থাকতে পার নাইট কস্ট পড়ে 2500 টাকা করে। এদিকে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে, এই যে রোপ ক্লাইম্বিং আর অনেক কিছু আছে। তো আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজের দিকে হেঁটে যাচ্ছি। যাওয়া যাবে ভাই, ভাঙবে না তো? মজবুত আছে? অনেক মজবুত, তোমাদের জন্য বানানো হয়েছে এটা, আর সেই পরিমাণ খেয়াল করে বানানো হয়েছে। কাঠের তৈরি ঝুলন্ত ব্রিজ, চলো পার হই। ব্রিজটা দুলতেছে আমাদের সাথে, বড়ই আছে কিন্তু। এটা ইউনিক। পা দেখো আমার। ও গ্যাপ আছে কাঠের মধ্যে। ওগুলা হচ্ছে আমাদের রুম। আমাদের রুম থেকে যে দেখাচ্ছিলাম দূরে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যায়, সেখানে চলে আসছি। আমরা এখন লেকের আরেক পাশে আর কি। রিসোর্টের এই জায়গাটা আমার বেশি ভালো লাগছে, কারণ বিকালবেলা এখানে আসার পর চারপাশ থেকে একটা সুন্দর বাতাস আসতেছে, গাছগুলো বড় বড়, বৃষ্টি বৃষ্টি বাতাস লাগতেছে গায়ের মধ্যে, ভালো লাগতেছে, পাখির ডাক শোনা যাচ্ছে। পুলের টাইম রাত 9টা পর্যন্ত হয়ে ভালোই হলো, রাতের বেলা নামতে পারলাম। আর ওইটা আমার জন্য, ওইটা আমার জোস। অনেকগুলো আছে, এগুলা সুবিধা হচ্ছে। গভীর না, ডুব দিয়ে আরাম লাগতেছে। এটা দিয়ে ভাসা যাবে। অনেকদিন পর সুইমিং পুলে নেমে পুরো ওয়ার্ম ওয়াটার। আমরা তো নর্মালি শীতকালে ঠান্ডার মধ্যে বেশি রিসোর্টে যাই। হ্যাঁ অনেক আরাম। এই চলে গেল নাকি? আবার লাফ দাও। আল্লাহ, এই বৈশাখে পুরো একদম পারফেক্ট চিলিং। সারা দিন সুইমিং পুলে অনেক ভিড় ছিল, এখন একটু ফাঁকা ফাঁকা হলো, সবার শেষ, সবাই চলে যাচ্ছে। এদিকে ওইটা হচ্ছে বাচ্চাদের পুল, আলাদা ছোট একটা জায়গা। কি যে রিল্যাক্সিং লাগতেছে। এই দেখো উপরে যে চাঁদ, এটা হচ্ছে আমাদের ঈদের চাঁদ। বড় হয়ে গেছে পানিটা, এত ওয়ার্ম, এত আরামে। এখানে সন্ধ্যার পর এক্সট্রা খাওয়ার পানি চাইলে আসলে রুম সার্ভিস পাওয়া যায় না, রেস্টুরেন্ট থেকে পানি নিয়ে হেঁটে হেঁটে আসা লাগলো। যাই হোক, এখন আমাদের ডিনার টাইম হয়ে গেছে, প্রায় এই 8টা থেকে 10টা পর্যন্ত টাইম ছিল, এখন অলরেডি 9:30 বাজে। তো চলেন যাই রেস্টুরেন্টে, দেখি রাতের খাবার কি আছে।
লাঞ্চের মতো ডিনারও বুফে সিস্টেম, অনেক অনেক আইটেম দেখা যাচ্ছে, বাট আপনারা চাইলে সেপারেটলি অর্ডার করে খেতে পারবেন। আমি রুমে ফুড মেনু দেখছিলাম, সেখানে খাবারের প্রাইস মোটামুটি রিজনেবলই ছিল, বাট আসলে প্রাইস আর আইটেম চিন্তা করলে বুফে খাওয়াটাই বেটার। তো মোটামুটি সব রকম আইটেমই একটু একটু করে নিয়ে আসলাম ট্রাই করার জন্য। ফ্রাইড রাইস, চাউমিন সব কিছুই নিয়ে আসছি। আর এই গ্রিলড ফিশটা হচ্ছে সবচেয়ে লোভনীয় মনে হচ্ছে আমার কাছে। আমাদের দুজনেরই ফিশ পছন্দের, আমরা দুইজনই মোটামুটি সেম টাইপ আইটেমে নিছি। খাও তোমার ক্র্যাবটা কিরকম বলো। ওর পছন্দের স্পেশাল একটা আইটেম পাইলো, ক্র্যাব ফ্রাই। ক্র্যাবের মাংস পাওয়া যাচ্ছে, মানে ক্র্যাবটা ভালো, আর ফ্রাইয়ের টেস্টও, মশলার টেস্টও ভালো এসেছে। সবচেয়ে ভালো লাগছে এই ফিশ ফিলেটটা আর বিফ চিলি অনিয়ন, এই দুইটা সেই ছিল। বাকিগুলো এভারেজ বলা যায়, মানে মোটামুটি। ফ্রাইটা একটু শক্ত ছিল। আর এখানে ডেজার্ট সেকশনে কোনো পেস্ট্রি টাইপ আইটেম নেই, সেগুলো থাকলে ভালো হতো। 2 রকমের দই ছিল, আমি মিষ্টি দইটা আনছি। মিষ্টি ছিল, মিষ্টি আনি নেই। পাটিসাপটা আনছি আর 2টা পিঠা আনছি, আর এই যে ফল তরমুজ নিয়ে আসলাম। এদিকে এটা হচ্ছে গেমিং জোন, বাইরে একটা বাগি রাখা। এটা হচ্ছে রুমের সাথে কমপ্লিমেন্টারি না, এটা আলাদা জোন। এখানে পার আওয়ার 1000 টাকা করে পে করতে হবে পার পার্সন। এক সাইডে হচ্ছে জিমের কয়েকটা জিনিসপত্র রাখা। এই ব্রিজটার রাতের পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাইটিং। দূর থেকে অন্ধকারে এই ব্রিজটা চকচক করতেছে। গুড মর্নিং সবাইকে। সকালের পরিবেশটা খুবই পিসফুল। বারান্দা থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যায়। সকালের হালকা রোদ, তারপর হচ্ছে পাখির কিচিরমিচির, অনেক পাখির ডাক শোনা যায়। ঘুম থেকে উঠেই সুন্দর একটা পরিবেশ। তো আমরা হচ্ছে এখন রেডি, সকালের নাস্তা করতে যাব। কল দিয়ে অলরেডি বাগি ডাকা হয়েছে, আসলে চলেন দেখাই আমাদের দুইজনের বুফে ব্রেকফাস্টে কি কি আছে। আমাদের পাশের রুমে আরো অনেক বাচ্চা কাচ্চা আছে, ওরা আমাদের আগে উঠে গেছে। এখন হচ্ছে সকাল 8:30 বাজে। একটু আস্তে আস্তে কথা বলতেছি, পাশের রুমে আবার ডিস্টার্ব হয় নাকি। আপনারা যদি অনলি সিঙ্গেল প্রাইভেট ব্যালকনি চান, সেটা হচ্ছে বুকিং করার সময় খেয়াল রাখবেন। তবে এই পাশে লাইন ধরে যেই কয়টা লেক ভিউ রুম আছে, প্রতিটাতেই কিন্তু এরকম কমন ব্যালকনি। যেগুলোতে আবার প্রাইভেট ব্যালকনি, ওগুলাতে এরকম লেক ভিউ থাকবে কিনা বা কিরকম ভিউ থাকবে সেটা আমরা শিওর না। ওকে, আমরা রেডি। লেটস গো। সানস্ক্রিন দিছো? হ্যাঁ, ওটা তো লাগবেই। কেউ নাস্তা খেতে যাচ্ছে না, আমরাই সবার আগে। না, পরে রেস্টুরেন্টে গিয়ে দেখবো অনেক মানুষ, কারণ এখানে রিসোর্টের রুমগুলো এত দূরে দূরে, হ্যাঁ, বোঝা যায় না যে মানুষ কিরকম। আমাদের গাড়ি চলে এসেছে। গুড মর্নিং। তোমার কথাই ঠিক, রেস্টুরেন্টে অনেকে অলরেডি আছে আগের থেকে। এসে প্রথমে খিচুড়ি নিচ্ছে, আপাতত পরোটা নিচ্ছে না। ডিম ভাজি, চিকেন কারি, নাম লেখা নেই, ভেজিটেবল, আর এখানে ঘন ডাল। এটা দেখে আমার ইয়ামি লাগতেছে। আমরা যেভাবে বাসায় সসেজ ফ্রাই খাই ওরকম। আমরা প্রায় একই রকমই সব আইটেম নিলাম, জাস্ট ও খিচুড়ি আর আমি হচ্ছে পরোটা নিচ্ছি। আমার কাছে পরোটা দিয়ে ডিম ভাজিটা বেশি ভালো লাগতেছে। খিচুড়িটাও সুন্দর, ভুনা ভুনা একটা খিচুড়ি, নরম। সসেসটা আমার কাছে ভালো লাগছে খুব। আর ফ্রেঞ্চ টোস্ট আছে, বাট এটার সাথে সিরাপ পাই নাই। আর 2 ধরনের জুস আছে। এটা কি জুস? আমি আনার সময় টেস্ট করে দেখছি, এটা পেঁপে, একদম ফ্রেশ পেঁপের একটা টেস্ট আছে। এটা হালকা তোমারটাকে আমি অরেঞ্জ। একটু টেস্ট করতে পারি? এটা অরেঞ্জ, এটা ভালো না। পাউরুটি, জেলি, বাটার ওগুলো আরেক সাইডে অ্যাভেলেবল ছিল। এক্সট্রা করে ব্ল্যাক পেপার ছিটিয়ে নিয়েছিলাম। ডেজার্ট স্টেশনে তেমন কোনো ডেজার্ট দেখা যাচ্ছে না, অল্প কয়েকটা বান টাইপ সামথিং, একটাই ফল আমার যেটা ভালো লাগে নাই। তো ডেজার্ট লাভাররা হয়তো হতাশ হবেন। ফ্রুটস বলতে সকালে শুধু বাঙ্গি ছিল। মানে এটা একটা শক্ত কেক, বাচ্চাদের কেক এটা। আজকে কফি দিয়ে শেষ করতেছি আমাদের ব্রেকফাস্ট পর্ব। হ্যালো, ঘোড়া চড়বা? না, ওর মন খারাপ মনে হচ্ছে। ভিজা, গোসল করেছে মনে হয় মাত্র। সো এখানে ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি হচ্ছে যে সাইকেল রেন্ট করে পুরো রিসোর্টটা ঘোরা যায়, টাইমলি সাইকেল রেন্ট নেওয়া যায়। সো আমরা এখন যাচ্ছি সাইকেল রেন্ট নিতে। গিয়ে দেখি চার্জ কেমন, কি ব্যবস্থা। এই কাপল, এটা হচ্ছে 2 সিট হচ্ছে আপনার 300 টাকা ঘন্টা, আর এগুলো হচ্ছে সব 200 টাকা আধা ঘন্টা। এগুলো তো 1 সেট। ওই যে ওইটা হচ্ছে রিসেপশন, রিসেপশনের পাশেই হচ্ছে এই সাইক্লিং কাউন্টারটা। এই পয়েন্টটার নাম হচ্ছে বাগি পয়েন্ট, মানে রিসেপশনের পাশে আসলেই পাওয়া যাবে। এগুলো কি এই একটা কালারই হয়, হলুদ? জি, 5টাই একই কালার।
ও আচ্ছা আচ্ছা। এগুলো তো আসলে বাংলাদেশে ওইভাবে নাই, সরাসরি বাচ্চাদের গুলা কত প্রাইস? 200 এগুলো সব বাচ্চাদের গুলা হচ্ছে 200 করে, মানে পার আওয়ার। পিছনের তো প্যাডেল না ঘোরালে তো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ঘুরালে পারে ইজি ভাই। আচ্ছা, আমি তো পারি না, জাস্ট বসে থাকবো পিছনে। আপনি বসে থাকবেন, বসে থাকলেই হবে তোমার। এই রিসোর্টে অনেক অনেক অ্যাক্টিভিটির মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে এটাই, কারণ এটা আমরা আগে করার চান্স পাই না। অনেকে এরকম কাপল সাইক্লিং করছে দেখছি, আমার করা হয় নাই। বেশি কিউট হচ্ছে বাচ্চাদের গুলার কালার, পিঙ্ক কালারের। বাচ্চারা আসলে মজা পাবে এই অ্যাক্টিভিটিটা করলে। আমরা মেনলি সাইকেলটা 1 ঘন্টার জন্য নিলাম, এখন 9:30 বাজে, 10:30 আবার এখানেই ব্যাক করতে হবে। আমি তো সাইকেল চালাতে এমনিই পারি না, সো এটা যেহেতু পিছনে বসে থাকলেই হবে, ফিল নেই সাইকেল চালানোর। মজাই লাগতেছে। এই পুরো রিসোর্টে কিন্তু অনেক অনেক ফলের গাছ। এই যে এদিকে হচ্ছে ড্রাগন ফলের চাষ করে ওরা, তারপর এদিকে এক লাইন ধরে অনেক আম গাছ, ছোট ছোট আম ধরে আছে সব গাছে। মানে আমরা ঘুরে ঘুরে বাগানগুলা দেখতেছি। সেই মজা লাগতেছে আমার। এই যে হরিণগুলা, আমরা মিনি জু ক্রস করছি। আমি কখনো সাইকেল চালাই নাই তো অলরেডি, কিন্তু আমিও কিন্তু এখন এই যে প্যাডেল ঘোরাচ্ছি। পুরো ব্যালেন্স আছে, কোনো সমস্যা হচ্ছে না। আমরা এসে পার্ক করলাম, ছায়া বাতাস, এই জায়গাটা সুন্দর। ছোট সুন্দর একটা জায়গা যেটার নাম হচ্ছে বকুলতলা। গতকালকে রাতে যে বাউল গানের আসর বসেছিল সেটা হচ্ছে এইখানেই বসে। ওরা প্রতিদিন সন্ধ্যায় এখানে গানের আয়োজন করে। সামনেই একটা সুন্দর পুকুর, অনেকগুলা দোলনা রাখা সাইডে, তো দোলনায় বসে বসে পুকুর দেখা যায়। যখন দিনের বেলা সব জায়গায় রোদ টোদ থাকে, তখন যদি আপনি ছায়া খুঁজেন বা বাতাস খুঁজেন, তখন এই জায়গাটা হচ্ছে পারফেক্ট। এই এতটুকু জায়গার মধ্যে এত এত গাছ ছায়া দিয়ে রাখছে, এই জায়গাটায় আসলে মানে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর এই জায়গায় হচ্ছে অনেক কাঁঠাল গাছ বেশি, দেখো এক লাইন ধরে এই যে পিছে ছোট 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 কাঁঠাল ধরা, আম কাঁঠাল, অনেক ফল ফুলের গাছ, অনেক রকম পাখির আওয়াজ, মানে খুবই রিফ্রেশিং। পুকুরটা মনে হচ্ছে অনেক ডিপ। ও এখানে একটা ঘাট আছে দেখা যাচ্ছে, দেখো সিঁড়ি একেবারে নিচ পর্যন্ত গেছে। ও প্রথমে দেখি নাই। চলো আমরা সিঁড়ি দিয়ে নিচে যাই পানির কাছে। চলো, পানি কিন্তু অনেক নিচে। সুন্দর না জায়গাটা? হ্যাঁ, কয়েকদিন টানা বৃষ্টি হলে এই পানিটা যদি আর একটু উপরে চলে আসে, তখন হয়তো আরো বেশি ভালো লাগবে দেখতে। পিসফুল জায়গাটা, এখনো ভালো লাগতেছে। ও কেমন লাগতেছে তোমার? সেরা 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 একটা ফিলিং। কিভাবে যে 1 ঘন্টা চলে গেল। সাইকেল চালানো তো এক্সট্রা মনে হয় আরো বাতাস বেশি আসতেছে না? অনেক গাছ, সুন্দর। এখন আপনাদেরকে খুব সুন্দর স্পেশাল একটা জিনিস দেখাই, আমাদের সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড আনবক্সিং করার পরেই পেলাম ইউটিউবের পক্ষ থেকে সুন্দর একটা লেটার, যেটা সুন্দর করে কংগ্রাচুলেশনস দেওয়া আমাদের মানে আপনাদেরও, আমাদের সবার জন্য এটা একটা বড় পাওয়া। সো হিয়ার ইট ইজ, আমাদের সিলভার প্লে বাটন। এরকম একটা অ্যাওয়ার্ডে যখন আমাদের নাম লেখা দেখি, সিলভিয়া এন্ড সাদমান, ইমোশনাল লাগে। আর বারবার শুধু আমাদের অডিয়েন্সকে থ্যাঙ্কস দিতে ইচ্ছা করে। এটা আমরা আরো কয়েক মাস আগেই পেয়েছি। আমরা যেহেতু ব্লগগুলা করি শুধু ট্যুরে, যে মানে ট্রিপ ব্লগগুলা হয়, তো ইন্টারন্যাশনাল ট্রিপে গেলে তো আসলে এটা নিয়ে যাওয়া পসিবল না। এই কয়েক মাসের মধ্যে দেশের ব্লগ আমাদের খুব কম করা হয়েছে, তো এবার অনেকদিন পর সুযোগ পেলাম, তাই নিয়ে আসছি এটা আপনাদেরকে দেখাতে। এটা আমাদের প্লাস আপনাদের সবার। আপনারা ছোট ছোট করে সবাই সাবস্ক্রাইব করে দিছেন আমাদের। আপনাদের ভালোবাসার জন্য এই জিনিসটা আমরা পেলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন, যারা করেন নাই করে ফেলবেন। প্রথম রিসিভ করার পর এটা আমাদের ফ্যামিলি মেম্বারদের, আব্বু আম্মুদের দেখাইছি, ওনারা তো অনেক খুশি এটা দেখে, মানে আমাদের থেকে ওনারা আরো বেশি খুশি হয়েছে যে আমরা একটা অ্যাওয়ার্ড পাইছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। অনেকে এটা নিয়ে আলাদা একটা ব্লগ করে, বাট আমরা যেহেতু ট্রাভেল ব্লগ ছাড়া বেশি একটা ব্লগ এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয় না, এই জন্য আমরা আজকে ঘোরাঘুরির মধ্যে এটা আপনাদের সবাইকে দেখাই দিলাম। আমাদের যে লেটারটা দিচ্ছে এটা প্রথমেই লেখা, ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার। আমার মনে আছে, আমরা তো প্রথমে যখন খুলছি
করছি আমাদের ফ্যামিলির কয়েকজনকে, তারপর ক্লোজ ফ্রেন্ডদেরকে মানে মেসেজ করে করে বলতাম যে সাবস্ক্রাইব করো, আমরা চ্যানেল খুলছি। তোমার মনে আছে প্রথম যখন আমরা ইউটিউবিং শুরু করি তখন হচ্ছে অনেকেই যদি জিজ্ঞেস করতো এই বাটনের কথা, বলতাম যে অসম্ভব, কিভাবে, বিশ্বাস হতো না যে আমরা পাবো। মনে হয়তো এটা আমরা কখনো পাবো না। তো 1 লাখ নাম্বারটা রিচ করা অনেক কষ্টের ব্যাপার, বাট আসলে দিন শেষে পরিশ্রম করে লেগে থাকলে সফলতা আসবেই। ইয়েস, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আরো আরো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। একটা রিসোর্টে তো অনেক ধরনের প্যাকেজই থাকে, তো আমরা কোন প্যাকেজটা নিয়ে এখানে এসেছি আপনাদেরকে কস্টিং সম্পর্কে এবার বলি। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ফুল বোর্ড প্যাকেজ ফর কাপল। এটা হচ্ছে 14,500 টাকা, লেক ভিউ কটেজ আমরা যেই রুমটা পেয়েছি। এই প্যাকেজে ইনক্লুডেড ছিল আমাদের দুইজনের জন্য লাঞ্চ, ডিনার প্লাস আজকে সকালে যে ব্রেকফাস্ট করলাম। সো দুইজনের জন্য 3 বেলা খাবার প্লাস 1 নাইট স্টে। তো এই ফুল প্যাকেজটা ছিল 14,500 টাকা। উইকডেজ বা উইকেন্ড এইসব বুঝে প্রাইস একটু কম বেশি হয়, বা আপনারা কয়জন আসবেন, কোন ক্যাটাগরির রুম নেবেন, ডিটেলগুলো ওনাদেরকে ফোনে বললে ওনারা বিভিন্ন ধরনের প্যাকেজ প্লাস কস্ট বলে দেয়। এখানে বুফে পার পার্সন ছিল মেবি 1500 বা 1600 টাকা। আপনি যদি খাবার সহ প্যাকেজ না নেন সেক্ষেত্রে ওইটাও রিমুভ হয়ে যাবে, সো আপনি খাবার আলাদা করে অর্ডার করতে পারবেন। বাট আমাদের মনে হয়েছে এক্সট্রা খাবার অর্ডার করার থেকে বুফে সহ প্যাকেজ করে নেওয়াই ভালো। সো আপনারা বিভিন্ন প্যাকেজের ডিটেল শুনে চুজ করতে পারেন কোনটা ভালো হয়। ফ্যাসিলিটিস এর মধ্যে ইনক্লুডেড ছিল সুইমিং পুল প্লাস বোট রাইড। বোট রাইডটা আমরা নাই, আসলে সময়ও নাই, আমাদের অলরেডি চেক আউটের টাইম হয়ে যাচ্ছে। চেক ইন করেছিলাম গতকালকে দুপুর 2টায়, আর এখন চেক আউট টাইম হচ্ছে 12টায়। সো চেক আউট করে দেখা হচ্ছে। সব মিলায় আমাদের টোটাল বিল আসলো 14,575 টাকা। 500 টাকা ছিল না, 75 টাকা এক্সট্রা পানির জন্য, রুমে পানি নিছিলাম। ও আচ্ছা, যাই হোক। আর সাইক্লিং যে করলাম ওইটার বিলটা তো ওখানেই পেমেন্ট করা হয়েছিল। সো এই হচ্ছে টোটাল বিল। আর একটু ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে রিসেপশনে দেখলাম অনেকেই ড্রাইভার কোথায় থাকবে এটা নিয়ে চিন্তিত, কারণ এখানে যারা আসে ম্যাক্সিমামই হচ্ছে প্রাইভেট কার নিয়ে আসে। ওনাদের এখানে ড্রাইভারের থাকা খাওয়ার ব্যবস্থা আছে, পার পার্সন 3,000 টাকা করে। যদি খাবার না নেয় তাহলে অনলি স্টে হচ্ছে 1,000 টাকা করে। তো এই হোপফুলি সব রকম ইনফরমেশন পেয়েছেন। তারপরেও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো আমাদের ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তো আমরা এখন রিটার্ন জার্নি শুরু করি। ইয়েস, শুরু করি। আর আপনাদের থেকে বিদায় নেই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।